অন্যদিকে আজ বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র জমা দেবেন অখিল গিরি। মন্ত্রিত্ব চলে যাওয়া নিয়ে তার কোনো দুঃখ নেই। মন্ত্রিত্ব হারানোর পর টিভি9 বাংলায় এক্সক্লুসিভ অখিল গিরি। কোনো আধিকারিকের কাছেই তিনি জীবনে ক্ষমা চাননি। ক্ষমা চাইতে হলে মুখ্যমন্ত্রীর কাছে চাইবেন। টিভি9 বাংলায় এভাবেই এক্সক্লুসিভ বক্তব্য রাখলেন অখিল গিরি। আপনাদের শোনাবো। মন্ত্রী সভা থেকে চলে যাচ্ছে, তার জন্য আমার কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই। মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছি, আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার দুঃখটা যে আমার নিজের মানে ওই যে কথাটা আমি বলে ফেলেছি উত্তেজনাবশে, তখন এই কথাটার জন্যে আমি অনুতপ্ত। আমি মনে করি যে আমি পাবলিকের কাজ করতে গিয়েছি, ওখানে অসহায় মানুষদের জন্যে কাজ করতে গিয়েছি, হয়তো কোথাও ভুল হয়েছে, তার জন্য মন্ত্রিত্ব চলে গেছে। ওটাতে আমার কাছে কোনো ব্যাপার না। ওটা যে আমার কথাবার্তা আচরণে মন্ত্রিসভার কোনো কালিমালিপ্ত বা সরকারের উপর কোনো কালিমালিপ্ত এবং আমার দলের উপর যদি কোনো খারাপ কাজ, সেটা জনগণের কাছে যদি খারাপ লাগে, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে চিঠি লিখছি। ওইভাবেই চিঠিটা লিখছি, মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থী। আমি কোনো আধিকারিকের কাছে ক্ষমা কোনো দিনই চাইব না, তাতে আমার যা হয় হবে। পরিস্থিতি ভালো হলে নিশ্চিত আমি জানাবো। আমার ভিডিও রেকর্ডিং আছে, যারা গ্রামবাসীরা বলেছে ওদের রেকর্ডিং করা আছে, সেই রেকর্ডিং সমেত মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো। বন দপ্তরের কর্মীরা যে টাকা নিয়ে দোকান বসিয়েছে, সেটা আমি নিশ্চিতভাবে জানিয়ে দেব। অন্যদিকে তাজপুরে বন দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মহিলারা। পথ অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। অস্থায়ী দোকান অন্যায়ভাবে সরানোর অভিযোগ তুলছেন তারা। বন দপ্তরের বিরুদ্ধে তারা সরাসরি দুর্নীতির অভিযোগ তুলছেন। তাজপুরে এই অস্থায়ী দোকান উচ্ছেদ ঘিরেই অশান্তিতে মন্ত্রিত্ব খোয়াতে হয় অখিল গিরিকে। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কনিষ্ক, এই মুহূর্তে তারা যে উচ্ছেদের তারা যে অভিযোগ করছেন, তারা এক্স্যাক্টলি কি বলছেন, কিভাবে বিহিত চাইছেন, কোন পথে তারা এগোবেন বলে এখনো পর্যন্ত তারা তাদের অবস্থান জানাচ্ছেন? দেখো, সকাল থেকে এই তাজপুর সমুদ্র সৈকতের উপকূল কার্যত উত্তপ্ত। তার কারণ সামুদ্রিক জলোচ্ছ্বাস যতটা না উত্তপ্ত সমুদ্রের পাড়ে আছড়ে পড়ছে, তার থেকে যেন গত কদিন ধরে এই সমুদ্র সৈকতে 25টি দোকান বা 25টি পরিবারকে উচ্ছেদ, যে বন দপ্তরের জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ নিয়ে যেভাবে সরব হয়েছিল রাজ্যের মন্ত্রী অখিল গিরির সাথে বন আধিকারিকের যে বচসা, যেটা নিয়ে রাজ্য রাজনীতি থেকে বিধানসভা, বিরোধী থেকে শাসক, প্রত্যেকের মধ্যেই যে চরম একটা চাপানুতোর পরিস্থিতি চলছে, এবারে সেই জায়গা থেকে একটা উল্টো পথ দেখা যাচ্ছে যে রাজ্যে এসসি মহিলারা এখানে তারা অবহেলিত, বন দপ্তরের দ্বারা তারা অত্যাচারিত এবং তাহলে কনিষ্ক এক্ষেত্রে অখিল গিরি যে অভিযোগ তুলেছিলেন বন দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে, আজ যারা এখানে পথে নেমেছেন, যারা আজকে বিক্ষোভ প্রদর্শন করছেন, একই সুর তাদের কণ্ঠেও তো শোনা যাচ্ছে। একদমই যেমনটা অখিল গিরি অভিযোগ করছিলেন, এখানকার যে স্থানীয় বাসিন্দা বা মহিলারা, বিশেষ করে এসটি সম্প্রদায়ের যেসব মানুষজন, তারাও একই অভিযোগ করছেন। অর্থাৎ বন দপ্তরের